আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল দেওয়ার পরে তোমাদের অনেকের সাথে অনেক কিছুই ঘটে যায়। যেমন কারো কলেজ পছন্দ হয়, কারো কলেজ পছন্দ হয় না। তো আজকে আমরা জানবো কলেজ পছন্দ হলে করণীয় কী, কলেজ না পছন্দ হলে করণীয় কী, এবং দ্বিতীয় পর্যায়ে কখন আবেদন শুরু, কখন শেষ, এবং প্রথম পর্যায়ে তোমরা যারা মাইগ্রেশন করবে তাদের কখন রেজাল্ট দিবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সময় কিছু প্রশ্ন থাকে শিক্ষার্থীদের মনে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই। শিক্ষামূলক সকল তথ্য, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে জানতে ইডি জব আসমল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল দিয়েছে 20 আগস্ট। প্রথম পর্যায়ে আবেদনের নিশ্চয়নের শেষ তারিখ ছিল 22 আগস্ট 2025 পর্যন্ত। এখন প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল দেওয়ার পরে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে কলেজ পছন্দ হয়, আর একটা হচ্ছে কলেজ পছন্দ হয়নি। এখন কলেজ পছন্দ হলে কি করবেন? এখন আমরা জেনে নিই কলেজ পছন্দ হলে কী করবেন। কলেজ পছন্দ হলে খুবই সিম্পল ব্যাপার, কলেজ নিশ্চয়ন করবেন। 328 টাকা ফি প্রদান করে কলেজটা নিশ্চয়ন করে নেবেন। প্রথম পর্যায়ে নিশ্চয়নের তারিখ 22 আগস্ট 2025 পর্যন্ত। এর মধ্যে যদি আপনি প্রথম পর্যায়ে আবেদনের নিশ্চয়ন করেন তাহলে আপনার কলেজটি নিশ্চিত হয়ে যাবে। যদি আবেদনের নিশ্চয়ন না করে থাকেন তাহলে 22 আগস্টের পরে আর নিশ্চয়ন করতে পারবেন না, আপনার আসনটি বাতিল হয়ে যাবে। তখন আপনাকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। এখন আসি কলেজ পছন্দ না হলে কি করবেন। কলেজ পছন্দ না হলে দুইটা অপশন থাকে। একটা হলো মাইগ্রেশন করা, নিশ্চয়ন করে মাইগ্রেশন করলে অটোমেটিক ওপরের দিকে যায়। বা মাইগ্রেশন সম্পর্কিত সকল কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে মাইগ্রেশন সম্পর্কে, সেই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন মাইগ্রেশন কী, কীভাবে কাজ করে এবং কেন করতে হয়। কলেজ পছন্দ না হলে আরও একটি কাজ করতে পারবেন, সেটি হচ্ছে প্রথম পর্যায়ে নিশ্চয়ন করবেন না। প্রথম পর্যায়ে নিশ্চয় না করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 23 আগস্ট 2025 তারিখে। আবেদন শেষ হবে 25 আগস্ট 2025 তারিখ রাত 8টার দিকে। ফলাফল প্রকাশ করবে, দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ করবে 28 আগস্ট 2025। এখন আমরা জেনে নিই প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল কখন দিবে। তোমরা অনেকেই মাইগ্রেশন করেছো যাদের কলেজ পছন্দ হয়নি বা ওপরের দিকে কলেজে যাওয়ার ইচ্ছা আছে, তারা অনেকে মাইগ্রেশন অন করেছো। মাইগ্রেশনের ফলাফল দিবে 28 আগস্ট 2025 তারিখ। অথবা দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল দেওয়ার সময় প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল দিবে। তো এ ছিল দ্বিতীয় পর্যায়ে কখন আবেদন শুরু, কখন শেষ এবং কখন ফলাফল প্রকাশ করবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সময় অনেকেই কিছু প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নগুলো যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করে তারা প্রায় সবার মাথায় থাকে। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, আগের কলেজগুলোতে কি আবার আবেদন করব? এটা কখনোই করবে না। কারণ আগের কলেজগুলো, যে আগে প্রথম পর্যায়ে যে কলেজগুলোতে আবেদন করেছিলে সেই কলেজগুলো তোমাকে অলরেডি রিজেক্ট করেছে। তোমার রেজাল্ট, তোমার জিপিএ দেখার পরেই তারা তোমাকে তাদের কলেজে নেয়নি। সুতরাং দ্বিতীয় পর্যায়ে নিবে এরকম কোনো কথা নেই। তাই দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সময় অবশ্যই নতুন নতুন কলেজ দিবে, আগের কলেজগুলো আবার আবেদন করার সময় দিবে না। এরপরে তোমরা বলতে পারো আরেকটি প্রশ্ন, কতটি আসন ফাঁকা আছে এটা কিভাবে জানবো? তোমরা অনেকেই বলতে পারো যে অন্য কলেজে আমি পড়বো, তো ওখানে আসন ফাঁকা আছে কি না এটা কীভাবে জানতে পারবো? এটা তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি সেই কলেজে গিয়ে একবার যোগাযোগ করবে, তাদের সাথে গিয়ে কথা বললেই তারা তোমাকে বলে দেবে যে এতটি আসন ফাঁকা আছে, তুমি চাইলে আবেদন করতে পারো। এরপরে 3 নম্বরে রয়েছে কীভাবে কলেজ নির্বাচন করলে চান্স পাবো। অবশ্যই তুমি যেই কলেজগুলো আবেদন করেছিলে তাদের থেকে একটু কমা লেভেলের কলেজগুলো আবেদন করবে, তাহলে তোমরা খুব সহজে চান্স পাবে। কারণ পড়াশোনা হচ্ছে নিজের কাছে, তোমরা নিজে নিজে পড়াশোনা করবে। একটু কমা কলেজে ভর্তি হয়ে গেলে কলেজের আশা করে থাকলে হবে না, এখন তোমরা বড় হয়ে গেছো। এরপর 4 নম্বরে রয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদনে কি শেষ, না আরও আবেদন করার সুযোগ পাবো? না, দ্বিতীয় পর্যায়ে আবেদন করাই শেষ না, আরও একটি আবেদন করার সুযোগ তোমরা পাবে, সেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন। তৃতীয় পর্যায়ে আবেদন দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নের শেষের পরেই তৃতীয় পর্যায়ে আবেদনের শুরু হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ধরনের ভিডিও পেতে এবং এই ধরনের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে আমাদেরকে কমেন্ট করুন, আমরা যথাসাধ্য সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকে
ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।